এসআইআর করে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। এদিন শালকুমারহাটের নতুনপাড়া গ্রামে এক কর্মসূচিতে যোগ দিয়ে স্থানীয়দের সাবধান করে মন্ত্রী জানান, এসআইআর করে ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্র। তার কথায় বিহারে এসআইআর করে ৬২ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। এখানেও কালীপুজোর পর এসআইআর করবে কেন্দ্রের সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আপনাদের যেসব নথিপত্র নদীর জলে নষ্ট হয়েছে সেসব বের করে নিন, নয়তো আপনাদের ভারতবাসী নন বলে দাগিয়ে দেবে কেন্দ্র। এদিন দুর্গত মানুষের জন্য জেলা প্রশাসনের উদ্যোগে নতুনপাড়া গ্রামে বিশেষ দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়। মন্ত্রী মলয় ঘটক সেই শিবিরে আসেন। অনেকের হাতে তিনি নথিপত্রও তুলে দেন। সমস্ত নথিপত্র এই জলে বা বন্যাতে নষ্ট হয়ে গেছিল। সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অবিলম্বে সেগুলো ডুপ্লিকেট তৈরি করে মানুষের হাতে যাতে তুলে দেওয়া যায় সেই ব্যবস্থা নিয়েছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। এবং আমরা শালকুমার 1 ব্লকে আমরা ইতিমধ্যে একটি দুয়ারে সরকারের ক্যাম্পেও গেছিলাম। সেখানেও কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন, যাদেরকে বিভিন্ন নথি, কাউকে ভোটার লিস্ট, কাউকে ভোটার কার্ড, কাউকে রেশন কার্ড বা কাউকে জব কার্ড, এই সমস্ত বিভিন্ন নথি, আমরা কাস্ট সার্টিফিকেট, এগুলো বিভিন্ন মানুষের হাতে আমরা তুলে দিয়েছি। ফালাকাটা থেকে সুভাষ বর্মনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।